রেলে বারবার অ্যাক্সিডেন্ট, আপনারা জানেন এর আগে পুরীতে যেটা হলো সেটাও আমি গিয়েছিলাম। এখনো ওখানে মনে হয় প্রচুর ডেড বডি পড়ে গেছে, যাদের কোনো আইডেন্টিফিকেশন হয়নি, হয়তো এক রেটে পুড়িয়ে দেবে, অথচ যাদের গেল তাদের গেল। দেখুন, অ্যাক্সিডেন্ট হতেই পারে, অ্যাক্সিডেন্ট কারো হাতে নেই, এটা ফ্যাক্ট। কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট, অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম। এই যত দেখছেন কলকাতা মেট্রো থেকে শুরু করে, বেহালা থেকে শুরু করে যত নতুন মেট্রো, যত এবার এই যে গঙ্গা কি যেন বন্দে গঙ্গা টঙ্গার কিসব নাম দিয়ে যেন চালাচ্ছে বন্দে ভারত, এটা দুরন্ত একমাত্র স্পিড আপ হয়েছিল আফটার রাজধানী। সেটা কোথায় আমি জানি না, হয়তো সেটাকেই নকল করে একটা যতটুকু না করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে। প্রতিদিন শিয়ালদায় মানুষের কি নিত্যযাত্রীদের যা সমস্যা আপনারা প্রতিদিন আমি দেখতে পাচ্ছি, এবং আমি জানি না এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট। তার কারণ হচ্ছে এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল, যেটা মনে রাখবেন, ওর থেকে একটু দূরে চোপড়ার কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট, এটা আরো মারাত্মক হতে পারত। একটা ট্রেন এসে যখন আর একটা ট্রেনকে ধাক্কা মারে তখন ঠিক থাকে না, একটা বডি কোলাপস হবে না 10টা কোচ, ইট ডিপেন্ডস অন। সুতরাং তাও 70-80 জন আহত, এখনো 20 জন ক্রিটিক্যাল আছে। আমি যেহেতু কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল না, চেষ্টা করা সত্ত্বেও সেই জন্য দেরি হলো, কিন্তু আমি অপারেশনটা টোটাল করে দিয়েছি। আমি এখান থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যাব। চোপড়ায় যেখানে সব কাজ হয়ে গেছে, নতুন করে আমি আর যাচ্ছি না। আমি সকালবেলায় ওখানকার এমএলএ হামিদুলকে ফোন করেছিলাম, ওদের আজকে বকরি ঈদ আছে, আমি বড়কে জানিয়েছি, সঙ্গে সঙ্গে স্পটে যেতেও বলেছিলাম, ও নিশ্চয়ই টেক কেয়ার করেছে, বাদবাকি প্রশাসনও করেছে। আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজটা করে আমি তারপরে রাতে আমি শিলিগুড়িতে নিশ্চয়ই থাকছি না, কারণ আমি একটু কুচবিহার চলে যাব ডাইরেক্ট, কারণ কালকে আমার দুটো কাজ আছে, আমি ওটা করে তারপরে আবার কাল সন্ধ্যের পরে ফিরে আসবো। এইটুকু প্রোগ্রাম।